বাসস্থানের দায় দায়িত্ব সংবিধানে লিখিত আছে, সরকার তার দায়বদ্ধ। সেগুলো না করে আজকে লক্ষ্মী ভান্ডার, ছোটখাটো অনুদান এই সমস্ত দিয়ে আপনাকে ভুলিয়ে দিয়ে আপনার মূল্যবান ভোটটা তারা নিচ্ছে। তাই আপনারা সচেতন হন। আগামী দিনে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে আপনারা আরো ভোট দেবেন কিনা। কারণ এরা কর্মসংস্কৃতির কথা বলে না। বাবা সাহেব আম্বেদকর সংবিধানে কর্মসংস্কৃতির কথা লিখেছিলেন, বলেছিলেন সরকারি সংস্থা বড়, কর্মসংস্কৃতি তৈরি করে আমাদের দেশের যুবক যুবতীরা শিক্ষিত হবে, শিক্ষিত হয়ে তারা চাকরি করবে, মাথা উঁচু করে তারা বাঁচবে। এই সমস্ত দুর্নীতিগত রাজনৈতিক দল কি চাইছে? না, শিক্ষা বন্ধ করে দাও। রাজ্য সরকার 8,000 শিক্ষা গভর্নমেন্ট স্কুল বন্ধ করে দিল। কেন্দ্র সরকার 1 লক্ষের উপরে সরকারি স্কুল বন্ধ করে দিল, যাতে শিক্ষিত হতে না পারে, চাকরির জন্য যাতে এরা নানান ভাবে করতে না পারে, তার জন্য শিক্ষাই বন্ধ করে দিচ্ছে কেন্দ্র রাজ্য সব। এরা কি নিয়ে পড়ে আছে? ধর্ম রাজনীতি নিয়ে পড়ে আছে। আর নিজেদেরকে দোষারোপ করে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছেন। অনুদান দিয়ে ভোট কুড়াবার চেষ্টা করছে, অসৎ উপায় ধরন চেষ্টা করছে, ব্যালট লুট করছে, ইভিএম এ দুর্নীতি করছে। এইভাবে খুন খারাপি পথ সৃষ্টি করে ভোট দিয়ে দেখবার চেষ্টা করছে। এই সমস্ত করে দেখবার জন্য চেষ্টা কারা করে? প্রকৃতই যারা সাধারণ মানুষের বন্ধু হতো, বহুজন সমাজের বন্ধু হতো, খুন খারাপের দরকার হতো না। ইভিএম দুর্নীতি কারচুপি করার কথা ভাববে না, ব্যালট বাক্স চুরি করে ছিনতাই করার কথা ভাবতো না। এদের রন্ধে রন্ধে দুর্নীতিতে কেন্দ্র রাজ্য শাসিত এই সমস্ত রাজনৈতিক দল তারা রন্ধে রন্ধে পচে গেছে, ক্যান্সারের মতো হয়ে গেছে। এদেরকে বাদ দেওয়ার জন্য বহুজন সমাজ পার্টি ডাক দেয়। বহুজন সমাজ পার্টি সংবিধানের শাসন নিয়ে, শাসন যদি না থাকে তাহলে সমস্ত যেই ধর্মেরই মানুষ হোক, অন্যায়দের কোনো ধর্ম থাকে না, অন্যায়কারীর কোনো ধর্ম থাকে না। আইনের শাসন দিয়ে তাদেরকে স্তব্ধ করা হোক। এই সমস্ত ধর্ম নিয়ে লড়াই দাঙ্গা বাঁধানোকে ঘৃণা করে বহুজন সমাজ পার্টি।